পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিকনগর গ্রামে এক অনন্য পুজোর রীতি এখনো অটুট। রায়বাড়ির এই পুজো প্রায় ৩৫০ বছরের পুরনো। তবে বিশেষত্ব হলো এখানে দেবী দুর্গা পূজিত হন ছিন্নমস্তা রূপে, সঙ্গে তার দুই সখী জয়া ও বিজয়া। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের দিকনগর গ্রাম আজও বহন করেছে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এলাকার রায়বাড়ির এই পুজো প্রায় ৩৫০ বছরেরও বেশি পুরনো, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তি, নিষ্ঠা এবং ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে। দিকনগরের পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অন্যান্য দুর্গাপুজোর থেকে একেবারেই ভিন্ন। সাধারণত দুর্গাপূজায় কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী পূজিত হন, কিন্তু রায়বাড়ির এই পূজায় পূজিত হন দেবী দুর্গার ছিন্নমস্তা রূপ, সঙ্গে দুই সখী জয়া ও বিজয়া। রায়বাড়ির পূজার অনন্যতের এই কেন্দ্রবিন্দু হল মূর্তি সৃষ্টি প্রক্রিয়া। এখানে মূর্তি আগে থেকেই তৈরি হয় না। মহালয়ার পর বোধনের সঙ্গে সঙ্গে স্থানীয় কারিগররা দেবীর প্রতিমা গড়া শুরু করেন। প্রতিটি রেখা, চোখ, মুখ এবং হাতের ভঙ্গি যত্নের সঙ্গে করা হয়, যেন মূর্তিটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং ভক্তির একটি জীবন্ত প্রকাশ। জমিদারি প্রথা অনুযায়ী পূজা সম্পূর্ণ হয় এক আসনে, যা প্রাচীন রীতিকে পুরোপুরি মেনে চলে। অন্যান্য পুজোর মতো রঙিন চকচকে সাজের প্রয়োজন এখানে নেই, বরং প্রাচীন রীতি ও নিষ্ঠা বজায় রাখাই প্রধান আকর্ষণ। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি ভোগ এবং প্রতিটি পূজার মুহূর্তে ইতিহাস ও ভক্তি ছড়িয়ে থাকে। ইতিহাস বলতে ধরুন আমরা জেনারেশন বাই জেনারেশন, আগের যে জেনারেশন তাদের কাছ থেকেই ধারা অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি আর কি, যে এটা এখানে যে মায়ের যে পুজোটা হয় এটা জমিদারি আমল থেকেই পুজোটা হচ্ছে। তারপর বংশ পরম্পরায় আমরা সমস্ত টোটাল সেইভাবেই আমরা করছি কাজগুলো। আর এটার একটা প্রতিচ্ছবি হচ্ছে আপনার যখন দুর্গার সাথে অসুরের যে সংহার হয়েছিল সেই সময়ে তখন যে মায়াবিনী যে রূপটা মা দেখিয়েছিলেন, সেই মায়াবিনী রূপটাতে অসুররা ভেবেছিল যে মা বোধহয় মারা গেছেন, মা দুর্গা বোধহয় নিহত হয়েছেন, এটা বলতে ওনাদের অসুরদের ধারণা ছিল। কিন্তু সেটা আদৌ না, ওটা মায়ের রূপ ছিল। তারপর মা আবার নিয়মিতভাবে আবার করে ওই অসুরদিকে বধ করেছিলেন, সেটারই চিত্র এটার মধ্যে ধরা আছে। এবং সেই জমিদার আমল থেকে এই প্রথাটাই চলে আসছে, এইভাবেই পুজো হচ্ছে আমাদের, এবং কোনো নিয়মে কোনো ব্যাঘাত ঘটেনি আজ পর্যন্ত। সেই জন্যেই এখানে কোনো মূর্তি এখানে রাখা হয় না, শুধু জয়া বিজয়া, ওটা হচ্ছে আপনার দুর্গার সখী। আর ওই দুর্গা মায়ের যে মূর্তি মূর্তি ছিন্নমস্তা মূর্তিটাই এখানে, প্রতিরূপটা এখানে তুলে ধরে। রায়বাড়ির পুজোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল ভোগ। দেবীর জন্য প্রতিবার লুচি ভোগ নিবেদন করা হয়। এটি স্থানীয় ও বিদেশে থাকা পরিবারের সদস্যদের জন্য বিশেষ আকর্ষণ। দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও রায় পরিবারের সদস্যরা পূজায় অংশ নিতে দিকনগরে ফিরে আসে। হ্যাঁ, জাঁকজমক হয়। এখানে আমাদের ফ্যামিলি যারা আমরা এখানে থাকি তারা স্থানীয়। তাছাড়া আমাদের এখানে বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা সব থাকে আর কি, কিন্তু পুজোর সময় তারা কিন্তু বাড়ি ফিরবে এবং পুজো 4 দিন তারা এখানেই থাকবে। এবং এই ফ্যামিলিগুলো আমাদের 4-5টা ফ্যামিলি আলাদা থাকলেও পুজো 4 দিন সব একসঙ্গেই খাওয়া দাওয়া থাকা, জাস্ট একটা মিলন মেলার মতো পুজোকে কেন্দ্র করে। যে এই যে একটা ঐতিহ্য আগে থেকে হয়ে আসছে, সেটা আজও সেইভাবেই, সেই সিস্টেমে, সেই প্রসেসেই চলছে। ফলে বলতে পারেন একটা এই পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা মিলনের মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়। সবাই আসে, কেউ বাইরে থাকে না। তারা সব যে যাই, যত যে পোস্টই চাকরি করুক তারা কিন্তু পুজোর সময় তারা আসবেই। এই কারণে পূজা শুধুমাত্র দেবীর আরাধনা নয়, বরং রায় পরিবারের বার্ষিক মিলন মেলা হিসেবেও পরিণত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মিলন মেলা পরিবার ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যবোধ, সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ় করেছে। দিকনগরের পূজা আধুনিকতার ভিড়ের মধ্যেও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখে।
প্রতিটি মূর্তি গড়ার মুহূর্তে স্থানীয় কারিগররা মনে করেন তারা দেবীর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেছেন। এটি কেবল শিল্প বা কারিগরি নয়, বরং এক ধরনের ভক্তি ও আধ্যাত্মিক অনুশীলন। স্থানীয় প্রবীণরা বলেন, এই পূজা আমাদের আত্মপরিচয়, আমাদের পূর্বপুরুষদের স্মৃতিকে জীবন্ত রাখে। অন্যদিকে নতুন প্রজন্মের সদস্যরা এটিকে সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবারের ইতিহাসের এক অনন্য শিক্ষা হিসেবে দেখেন। দিকনগরের রায়বাড়ির ছিন্নমস্তা দুর্গাপূজা প্রমাণ করে যে ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব, যদি তা পারিবারিক নিষ্ঠা, ভক্তি এবং সামাজিক সমর্থনের সঙ্গে পালিত হয়। আধুনিকতার চাপ ও পরিবর্তনশীল সাংস্কৃতিক ধারা সত্ত্বেও এই পূজা আজও স্থানীয়দের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং সামাজিক অনুষ্ঠান। প্রত্যেক বছর মহালয়া থেকে শুরু হওয়া এই পূজা স্থানীয় ও প্রবাসী বাঙালিদের কাছে এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে রয়ে গিয়েছে। এটি কেবল দেবীর আরাধনা নয়, বরং ইতিহাস, শিল্প, সামাজিক বন্ধন এবং পারিবারিক ঐতিহ্যের এক জটিল ও সুসংগঠিত উদযাপন। স্থানীয় কারিগররা জানান, প্রতিটি মূর্তি গড়ার সময় তাদের মনে হয় তারা দেবীর সঙ্গে কথা বলছেন। এটি কেবল শিল্প নয়, এক আধ্যাত্মিক সংযোগ যা ভক্তি ও ইতিহাসের সমন্বয় ঘটায়। স্থানীয়রা আরও যোগ করেন, এই পূজা আমাদের জীবনের অংশ, এটি আমাদের শিকড় ও পরিচয়কে ধরে রাখে। দিকনগরের রায়বাড়ির ছিন্নমস্তা দুর্গাপূজা একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করা হয়েছে। এটি আধুনিক বাঙালির জন্য শুধু পূজা নয়, ঐতিহ্যবাহী পরিচয়, পারিবারিক মিলন মেলা এবং সাংস্কৃতিক শিক্ষা হিসেবেও গুরুত্বপূর্ণ।